বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় ৪ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা রাজশাহী বোর্ড 2024 এসেছিল। এই প্রশ্নটা আজকে সমাধান করে দেখাবো। প্রশ্নে ক নাম্বার এবং খ নাম্বার প্রথমে আমরা দেখি। ক নাম্বারে বলছে কাজ কাকে বলে এবং খ নাম্বারে বলছে মাটির নিচে তেল গ্যাস আছে কিনা তা কিভাবে শনাক্ত করা যায় ব্যাখ্যা করো। ১ এবং ২ নাম্বারের কোশ্চেন। তো আসো আমরা দেখে নেই কাজ কাকে বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের দিকে সরণ ঘটে তবে বল ও সরণের গুণফলকে কাজ বলে। W সমান FS cos থিটা দ্বারা আমরা বের করে থাকি, কিন্তু ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য এই cos থিটার দরকার নেই, শুধু W সমান FS। খ নম্বরে বলছে মাটির নিচে তেল বা গ্যাস আছে কিনা কিভাবে শনাক্ত করা যায়। ভূকম্পীয় পদ্ধতিতে মাটির নিচে তেল বা গ্যাস শনাক্ত করা হয় কৃত্রিম কম্পন সৃষ্টি করে। প্রতিফলিত তরঙ্গ বিশ্লেষণ করে ভূগর্ভের স্তর সম্পর্কে জানা যায়। তোমরা তোমাদের মতো এটাকে ব্যাখ্যা করতে পারো। আমরা মেইনলি গ এবং ঘ নাম্বার প্রশ্ন সলভ করব। তো গ এবং ঘ নাম্বার প্রশ্ন সলভ করতে হলে আমাদেরকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। উদ্দীপকে বলছে 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো এবং স্প্রিং ধ্রুবক দিয়ে দিয়েছে 10⁵ জুল পার মিটার স্কয়ার। ঘ নাম্বারে বলছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে নির্ণয় করো। স্প্রিং কখন সংকুচিত হবে? যখন 2 কেজি ভরের একটা পাথরকে 30 মিটার উঁচু থেকে মুক্তভাবে ফেলে দেওয়া হবে এবং সেটা স্প্রিং এর উপর পড়লে স্প্রিংটা সংকুচিত হবে। যদি আমরা এটাকে ফিগারের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি, আচ্ছা এটাকে আমি গ্রাউন্ড ধরে নিলাম, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 30 মিটার। পাথরটা হচ্ছে আমার এটা একটা পাথর, যেটাকে আমরা ফেলে দেব। ফেলে দিলে 30 মিটার অতিক্রম করার পরে সে স্প্রিং এর উপর পড়বে, অর্থাৎ এইখানে পড়বে, স্প্রিং এর উপর পড়বে। তো স্প্রিং এর উপর পড়ার পর স্প্রিংটা একটা ডিস্টেন্স সংকুচিত হয়ে যাবে, যেহেতু পাথরের ভর আছে এবং সেটাকে ফেলে দেওয়া হলে স্প্রিং এর উপর একটা কাজ হবে। ধরে নিলাম সেই কাজের জন্য এক্স মিটার নিচে সংকুচিত হবে, এটা আমি ধরে নিলাম। তাহলে এই যে পাথর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 30 প্লাস এক্স মিটার, 30 প্লাস এক্স মিটার। আসো আমরা গ নম্বরে এখন এটাকে সলভ করি। আমরা জানি W সমান হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং দ্বারা যদি কাজ হয় তাহলে আমরা এই সূত্র ইউজ করে সেই কাজের পরিমাণটা বের করতে পারি। তো এখানে স্প্রিং দ্বারা একটা কাজ হচ্ছে বা স্প্রিংয়ের উপর কাজ হচ্ছে। তো উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিংয়ের উপর একটা কাজ করা হচ্ছে। সেই কাজটা কার দ্বারা করা হচ্ছে? 2 কেজি ভরের একটা পাথর দ্বারা করা হচ্ছে, যেটাকে আমরা 30 মিটার উঁচু থেকে ফেলে দিয়েছি। W সমান আমরা কি জানি? W সমান জানি FS। F সমান আমরা জানি mg। যেহেতু এটা পড়ন্ত বস্তু, সেক্ষেত্রে s এর জায়গায় আমরা h লিখতে পারি, হাইট mgh। এখন পাথর দ্বারা যে কাজটা হবে সেটা হচ্ছে mgh। পাথর দ্বারা কাজটা স্প্রিং এর উপর সম্পাদিত হচ্ছে, অর্থাৎ পাথর যতটুকু কাজ করবে স্প্রিং এর উপর, স্প্রিং ঠিক ততটুকুই কাজ সম্পাদিত করবে, অর্থাৎ সেই কাজ অনুযায়ী স্প্রিং সংকুচিত হবে। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীল নীতি থেকে বলতে পারি শক্তির সংরক্ষণশীল নীতি অনুসারে পাথর দ্বারা সম্পাদিত কাজ এবং স্প্রিং এর উপর আরোপিত কাজ দুটোই সমান হবে। 2 কেজি ভরের পাথরটি স্প্রিং এর উপর পড়ার ফলে পাথর দ্বারা যতটুকু কাজ হবে স্প্রিং এর উপর ঠিক ততটুকু কাজই আরোপিত হবে। তাহলে সেটাই হচ্ছে আমার শক্তির সংরক্ষণশীল নীতি। তাহলে আমরা এভাবে লিখতে পারি mgh। এইচটা হচ্ছে কতটুকু? টোটাল ডিস্টেন্স 30 প্লাস এক্স, 30 প্লাস এক্স ইকুয়াল, এখন যেহেতু স্প্রিং এর উপর কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার। সো এম এর মান কত? 2, অর্থাৎ 2 কেজি ভরের পাথর 9.8 জি এর মান, এবং 30 প্লাস এক্স ইকুয়াল হাফ কে। কে এর মান আমরা জানি 10⁵ জুল পার মিটার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখন আমরা এটাকে লিখতে পারি 19.6 ইন্টু 30 প্লাস 19.6 এক্স ইকুয়াল 2 দ্বারা এটাকে ডিভাইড করলে 50,000 আসে ইন্টু এক্স স্কোয়ার। 19.6 ইন্টু 30 এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 19.6 গুণন 30, 588। তাহলে আমার এখানে আসতেছে 588 প্লাস 19.6 এক্স ইকুয়াল 50,000
এক্স স্কোয়ার। এখন সবগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি 50,000 এক্স স্কোয়ার মাইনাস 19.6x মাইনাস 588 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণের উপপাদ্য থেকে যে ফরম্যাটে আমরা এক্স এর মান বের করি সেটা থেকেই বের করব। তো এক্স ইজিক্যালটা আমরা এই সূত্র জানি যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 19.6। তাহলে সূত্রে যেহেতু মাইনাস আসেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 19.6 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 19.6। তো মাইনাস যদি স্কোয়ার করি সেটা প্লাস হয়ে যায়, আমি এই জন্য সরাসরি প্লাসই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4ac। যেহেতু সূত্রে মাইনাস 4ac আছে, তো সেই জায়গায় সি এর জায়গায় যেহেতু মাইনাস আছে তাহলে এটাও প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 4 এর মান হচ্ছে 50,000 ইন্টু সি হচ্ছে 588 ডিভাইড বাই 2a, 2 গুণন 50,000। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সরাসরি ক্যালকুলেটরে হিসাব করি কত আসে, মাইনাস বি 19.6 প্লাস নিলাম, তো একবার আমরা প্লাস নেব একবার মাইনাস নেব, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ব্র্যাকেট 19.6 স্কোয়ার। তো এখানে প্লাস যেহেতু 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 50,000, সি এর ভ্যালু 588 এবং 2a 2 গুণন 50,000। এখানে রেজাল্ট আসে আমার 0.108 এত মিটার। তাহলে এক্স এর দুটা ভ্যালু আসে, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। এখন আসলে আমরা মাইনাস দিয়ে ট্রাই করে দেখি। তো এখানে সবই আছে, সেভ করা, এখানে শুধু মাইনাস বসাই দিব। এটাকে আমরা প্লাসের জায়গায় মাইনাস করে দিলে মাইনাস 0.108 আসে। যেহেতু ডিস্টেন্স আসলে মাইনাস হয় না বা ঋণাত্মক হয় না, সেজন্য আমরা সেটাকে ধনাত্মক ধরে নেব। তো এটাই ছিল আমাদের উত্তর, যে কতটুকু সংকুচিত হবে। স্প্রিংটা আসলে 0.108 মিটার সংকুচিত হবে পাথরটা 30 মিটার উপর থেকে যদি ফেলে দেওয়া হয়। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। গ নম্বর আমরা সলভ করে ফেললাম। ঘ নম্বর এখন পড়ে দেখি। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ নম্বর, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি সেটাকে বের করব। তো আমরা যান্ত্রিক শক্তি সমান সমান কি জানি? যান্ত্রিক শক্তি ইকুয়াল গতিশক্তি প্লাস বিভব শক্তি, সেটাকে আমরা কে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তাহলে এনার্জি অফ পটেনশিয়াল এবং এনার্জি অফ কাইনেটিক, এই দুটোর যোগফলই হচ্ছে আমার যান্ত্রিক শক্তি। তাহলে আমরা এটাকে বোঝার চেষ্টা করি যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি কত ছিল। পাথরটি যখন এখানে ছিল তখন এইখানে আমার গতিশক্তি 0, ইকের ভ্যালু 0 জুল, এবং বিভব শক্তি এখানে সর্বোচ্চ। তো আমরা বিভব শক্তির সূত্র থেকে কি জানি? ইপি ইজিক্যাল টু ইপি সমান mgh, ইপি সমান সমান mgh। তো বস্তুর ভর ছিল m ইজিক্যাল টু 2 কেজি, g ইজিক্যাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং উচ্চতা ছিল 30 মিটার। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 30, তো এটাকে ক্যালকুলেট করলে কত আসে? 6 ইন্টু 30। ক্যালকুলেটারে আমরা হিসাব করে দেখি, 19.6 গুণন 30, 588 জুল, 588 জুল। তাহলে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি আমরা পাচ্ছি 588 জুল। আচ্ছা, এটাকে আমরা লিখে ফেলি। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি ই সমান সমান ইকে প্লাস ইপি। তাহলে ইকে 0 এবং ইপি 588, অতএব ই ইজিক্যাল টু 588। এখন আসো পরে কি বলছে পরের লাইনে, এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। পাথরটাকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর ধরে নিলাম পাথরটা ঠিক এখানে আসছে,
2 সেকেন্ড পরে এখানে আসছে। তাহলে আমাকে এইখানে আসার পরে সে কিন্তু একটা বেগ প্রাপ্ত হবে, শেষ বেগ। এটা ছিল আদি বেগ, আমি যদি এটাকে শেষ বেগ ধরি, সেই শেষ বেগটা আমাকে বের করতে হবে এবং 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, s = ut প্লাস হাফ gt স্কোয়ার। তাহলে এখানে আদিবেগ কত ছিল? পাথরের এখানে আদিবেগ ছিল u = 0 মিটার পার সেকেন্ড আদিবেগ। তাহলে 0 ইন্টু টি, টাইমটাও এখানে আসলে 0 সেকেন্ড হয়ে যাচ্ছে, তাহলে পুরো অংশটাই তো ইউটি এখানে আদিবেগও 0 এবং টাইমটাও 0, অর্থাৎ পুরো অংশটাই 0 হয়ে যাচ্ছে, থাকতেছে আমার হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 2 সেকেন্ড 2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হাফ ইন্টু 9.8 ইন্টু 4। তো 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে হয় 2 দিয়ে 9.8কে মাল্টিপ্লাই করলে হয় 19.6 মিটার। এটা হচ্ছে আমার S1 ধরে নিলাম আমি S1। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 19.6 মিটার। এখন আসো এতটুকু ডিস্টেন্স অতিক্রম করে 2 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ডে আমি 19.6 মিটার দূরত্ব অতিক্রম করছি। তাহলে আর কতটুকু আছে? এই যে পুরো ডিস্টেন্সটাই তো হচ্ছে আমার 30 মিটার। তাহলে এখান থেকে যদি আমার এই ডিস্টেন্সটুকু যদি হয় আমার 19.6 মিটার, তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত হবে? 30 মাইনাস 19.6, এটাকে ক্যালকুলেট করলে হয় 10.4 মিটার। তো যদিও আমার এখানে ধরতে একটু ভুল হয়ে গেছে, অর্থাৎ ডিস্টেন্সটা এটা 19.6 হলে এতটুকু ডিস্টেন্স হয় না। আমরা যেহেতু কোশ্চেন সলভ করার সময় এটা আসলে বুঝতে পারবো না সলভ না করা পর্যন্ত। তো ফিগারে আমি যখন ধরে নিয়েছি এটা 19.6, তো এতটুকু যদি 19.6 মিটার হয়, এটা 10.4 মিটার, এটা কেমন দেখায়? কিন্তু যেহেতু আমরা ক্যালকুলেশন আগে করিনি, যেহেতু ধরে নিয়েছিলাম, তো এই জায়গায় একটু ইমব্যালেন্স মনে হচ্ছে, কিন্তু সেটা ব্যাপার না, আমরা ক্যালকুলেশন যদি রাইট করি এটা সমস্যা নেই। 2 সেকেন্ড আমরা 19.6 মিটার অতিক্রম করছি। এখন 30 মিটার দূরত্ব থেকে আমরা যদি 19.6 মিটার দূরত্ব অতিক্রম করেই থাকি, আর থাকে 10.4 মিটার, আমরা 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেললাম। মোট গতিশক্তি এবং বিভব শক্তি কত সেটা আমরা বের করব। তো 2 সেকেন্ড পরে প্রথমে আমাদেরকে বের করতে হবে শেষ বেগ। 2 সেকেন্ড পরে আমাদেরকে বেগটা আগে বের করতে হবে। তো আমরা জানি v = u² প্লাস 2gh। আমরা এই সূত্র জানি যে v² = u² প্লাস 2gh। এখান থেকে আমরা শেষ বেগটা বের করে ফেলবো। তো v² ইকুয়াল আদিবেগ ছিল আমার 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 19.6, যেহেতু আমরা S1 হচ্ছে 19.6 মিটার বের করে ফেলছি। তো এখান থেকে আমাদেরকে শেষ বেগটা বের করতে হবে 19.6 ইন্টু 19.6, তো সেটা ক্যালকুলেট করলে আসে 19.6 গুণন 19.6 384.16, তাহলে আসতেছে আমাদের 384.16 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আসতে আমার 384.16 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে v² এর ভ্যালু। তাহলে v এর মান কত আসবে? v = √384.16। তো এটাকে যদি আমরা রুট করলে আসে 19.6 মিটার পার সেকেন্ড v এর মান। তো এখন আসো যে আমরা এখানে ইকে এবং ইপি এর মান বের করব। এখন বিভব শক্তি ইপি সমান mgh। তাহলে m হচ্ছে 2, 9.8, এইচটা কতটুকু? যেহেতু আমরা 19.6 মিটার দূরত্ব অতিক্রম করেই ফেলছি, তাহলে এখানে থাকতেছে আমার 10.4। তাহলে ভূমি থেকে 2 সেকেন্ড পরে ফেলে দেওয়ার 2 সেকেন্ড পরে ভূমি থেকে পাথরের উচ্চতা হচ্ছে 10.4 মিটার। 19.6 ইন্টু 10.4, এখানে আমার আছে আনসার 19.6 গুণন 10.4, 203.84 ইপি এর মান। এখন আসো গতিশক্তি বের করি। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর ভ্যালু হচ্ছে 2 এবং 2 সেকেন্ড পরে আমরা বেগ কত পেয়েছি? 19.6 স্কোয়ার। তাহলে এটাকে কাটাকাটি করলে চলে যায় 2 19.6কে স্কোয়ার করলে 384.16 জুল। তাহলে আমি গতিশক্তি পেলাম 384.16 জুল। এখন পাথরটিকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি ই সমান ইপি প্লাস ইকে 384.16 যোগ 203.84, তাহলে এটাকে আমরা যদি যোগ করি 203.84 যোগ 384.588 জুল। তাহলে আমরা এটাকে যদি 2 দেই, অর্থাৎ দ্বিতীয় যান্ত্রিক শক্তি, এবং এখানে যদি আমরা প্রথম যান্ত্রিক শক্তি ধরি, অর্থাৎ পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্বে যান্ত্রিক শক্তি এবং
পাথরটিকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি দুইটাই কিন্তু সমান আসতেছে। তাহলে আমরা লিখতে পারি E1 = E2। এটা হচ্ছে আনসার। তাহলে পাথরটিকে ছেড়ে দেওয়ার পূর্বে মোট যান্ত্রিক শক্তি এবং পাথরটিকে ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তির মান সমান হবে। তো গ নম্বরে এটাই আমাদেরকে বের করতে বলছিল। আমরা গ নম্বরটা সলভ করে ফেললাম। তো ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।